তাদের আচার আচরণের মধ্যে দেখা যায় আসলে তারা নিজেই নিজের মধ্যে ফিতনাগুলো পোষণ করে আমাদেরকে তওবার মাকাম থেকে অনেক দূরে সরে রেখেছে। আমরা যেন এই বিষয়গুলো নিয়ে, এই কথাগুলোর উপরে আমরা আকীদা পোষণ করে, আল্লাহর কোরআনের আয়াতের উপরে আকীদা পোষণ করে আমরা যেন অবশ্যই আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে যদি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রত্যাবর্তন হইতে চাই, ফিরে আসতে চাই, তওবা করতে চাই, আল্লাহ রসুলের মহব্বত আমাদের মধ্যে থাকার কারণে আমরা আল্লাহ রসুলকে কতটুকু মহব্বত জানি, কতটুকু ভালোবাসতে পারি। আল্লাহ যেভাবে ভালোবাসেছেন, আল্লাহ যেভাবে মহব্বত করেছেন, আল্লাহর মহব্বত থাকার কারণে রসুলের মহব্বত থাকলেই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো দরখাস্ত অমঞ্জুর থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার জন্য, ফিতনা যেখানে হচ্ছে, ফিতনা যেখানে ঘটতেছে, সেখানে আপনি ইসলামের আদর্শ, নীতি নৈতিকতা, ভালোবাসা, মহব্বতের আচরণ যদি প্রতিষ্ঠিত করতে পারেন, অবশ্যই দেখবেন ফিতনা নিরসন হয়ে যাবে। যুবকদের মধ্যে, বয়স্ক মানুষ, মুরব্বীদের মধ্যে, কচিকাঁচা শিশু সন্তানদের মধ্যে যে কোনো ফিতনায় আসুক না কেন, এই ফিতনার থেকে নিরসন করার জন্য আমাকে অবশ্যই সর্বপ্রথমে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখতে হবে নিজেকে। যেগুলো আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, আমরা মন্দ কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এই মন্দ কাজ থেকে ফিরে আসতে হলে অবশ্যই আমাকে সেই জিনিসকে মন্দ হিসেবে ভেবে নিতে হবে। কারণ হলো, কোনো হারাম জিনিসকে কোনো বান্দা যদি হালাল মনে করে গ্রহণ করে, তাহলে সেইখান থেকে ফিরে আসার আর কোনো যুক্তি থাকে না ভাই। এই জন্য অনুরোধ, আপনি হারাম কাজ করেন কিন্তু সেটা হারাম মনে করে করেন। আপনি যদি বদনিশে করেন, সেইটা বদনিশে হিসেবে করেন। আর দিন বোঝার চেষ্টা করেন, আল্লাহ রসুলের মহব্বত দিলের মধ্যে পোষণ করেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা ওই আল্লাহ রসুলের মহব্বত থাকার কারণে এই মন্দ কাজ থেকে অবশ্যই আপনি ফিরে আসবেন, ফিরে আসতে পারবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, বান্দারে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকে, তোমার বাবা থেকে, তোমার মা থেকে, তোমার আর্থিক সম্পদের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে, এতক্ষণ পর্যন্ত তুমি ঈমান হইতে পারবে না। এই জন্য ঈমানদার হইতে গেলে, ঈমানদার যদি আমি ঈমান পাইতে চাই, বিশ্বাস যদি আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে অবশ্যই রসুলের মহব্বত প্রতিষ্ঠিত করতে হবে।